প্রথমেই আম, কাঁচা লঙ্কা, রসুনটাকে একটু পুড়িয়ে সেটাকে একটু আদা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর চিকেনের মধ্যে ওই পেস্টটা মাখিয়ে নেব, তার মধ্যে অ্যাড করব কিছুটা কাসুন্দি। আর এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখেই বানাচ্ছি, খুবই ভাইরাল একটা রেসিপি, সেটা হচ্ছে আম কাসুন্দি চিকেন, সেটাই বানাবো। তো এর জন্যই আমি এই ম্যারিনেশনটা করলাম। এবার এর মধ্যে অনেকে দেখছি মধু দিচ্ছে, তো আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না, আমি যে কারণে অল্প করে চিনি মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে মধু মাখিয়ে রাখতে পারো। এরপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে পেঁয়াজটা অ্যাড করলাম। এখানে কিন্তু কোনো গোটা গরম মশলা ফোড়নে দেওয়া যাবে না। গরম মশলা ফোড়নে দিলে তাহলে ওই আম কাসুন্দির ফ্লেভারটা চলে যাবে। তো যেই কারণে পেঁয়াজটা ফোড়ন দেওয়া হলো, পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হলে এরপরেই অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। দেখো আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে দিয়ে এরপর আমি অ্যাড করব এতে হলুদ গুঁড়ো আর নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কোনো বেশি মশলা যাবে না, এতে যে ওই পোড়া আমের যে ফ্লেভারটা ওটাতেই মেন এটা হবে টেস্ট। দেখো ভালো করে চিকেনটাকে কষাচ্ছি, চিকেনটাকে খুব ভালো করে যেমন কষাই ওরকমই কষাবো, আদার্স কোনো মশলা কিন্তু আমি এতে অ্যাড করব না। দেখো ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, চিকেন থেকে জল ছেড়ে এসছে। এর মাঝখানে আমি একটু ঝালটা চেক করে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ আমার একটু ঝাল ঝাল পছন্দ। তো আমি যেই কারণে ঝালটা কম লাগছিলো বলে আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। তো দেখো এটা ভালো করে চিকেনটা কষা হয়ে যাওয়ার পর আমি যে বাটিটা ম্যারিনেট করেছিলাম ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে ফুটতে দেবো। ব্যাস ফুটে উঠলেই কিন্তু রেডি আমাদের আম পোড়া মুরগি।